পরিবেশ সচেতনতা ও শিশুদের মধ্যে দায়িত্ববোধ গড়ে তোলার উদ্দেশ্যে বাঁকুড়া বিশ্ব প্রাইমারি স্কুলে শুরু হলো অরণ্য সপ্তাহ উপলক্ষে বন মহোৎসব কর্মসূচি। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, একদম ছোট থেকে শিশুদের দায়িত্বশীল হওয়ার শিক্ষা দিতে হবে। তাই এই কর্মসূচির প্রধান অঙ্গ হিসেবে রাখা হয়েছে বৃক্ষরোপণ। শুধু গাছ লাগানোই নয়, সেই গাছের পরিচর্যার দায়িত্ব ছাত্রদের হাতে তুলে দেওয়া হবে। অনুষ্ঠানের প্রধান শিক্ষিকা শিখা পাল বলেন, আমরা চাই প্রতিটি শিশু বুঝুক একটি গাছের যত্ন নেওয়া মানে নিজের দায়িত্ব নেওয়া। আজ ওরা যে চারা লাগাচ্ছে, আগামী দিনে সেই গাছই ওদের ভবিষ্যৎ রক্ষা করবে। সহশিক্ষিকা ইন্দ্রাণী গুহ বলেন, নানান প্রয়োজনে গাছ কাটতে হয়, কিন্তু সেই জায়গাটা পূরণে আরও বেশি গাছ লাগাতে হবে। এমন বার্তাই আমরা স্কুল কর্তৃপক্ষের তরফে দিতে চাইছি। কর্মসূচির প্রথম দিনে ছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় হাতে প্লেকার্ড নিয়ে গাছ লাগান প্রাণ বাঁচান স্লোগান তোলে খোদেরা। এরপর স্কুল মাঠে নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে অংশ নিয়ে খুশি খুদে পড়ুয়ারাও। আমরা জানি যে 14 জুলাই থেকে 20 জুলাই আমরা অরণ্য দিবস পালন করি। তো আমাদের বিদ্যালয়ে প্রতি বছরই আমরা বৃক্ষরোপণ করি, এই দিনটিতে বিশেষভাবে পালন করি। তো এবারে আমরা নতুন উদ্যোগ নিয়েছিলাম, আমরা একটা র্যালির মাধ্যমে আমরা এই দিনটাকে বাঁকুড়াবাসীর কাছে একটা সচেতনতা জাগানোর জন্য আমরা একটা র্যালি বার করেছিলাম। এবং আমরা জানি যে গাছ আমাদের জীবনে কতটা মূল্যবান, এবং গাছ ছাড়া আমরা সত্যি আমাদের পরিবেশ বিপন্ন হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা চাই যে প্রত্যেকটা নাগরিক যাতে বৃক্ষরোপণ করে এবং পরিবেশটাকে যাতে সুন্দর করে তোলে, সেই উদ্দেশ্যে আমাদের বিদ্যালয়ের এই কর্মসূচি নেওয়া হয়েছে। আর আমরা এই জন্যই এই দিনটাকে বিশেষভাবে পালন করছি। আমি এটাই বার্তা দিতে চাই যে আমরা জানি যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে মানে বিভিন্ন সময় আমাদের বৃক্ষ নিধন করতে হয় বিভিন্ন কারণে। কারণ একটা বৃক্ষ যখন অনেক বয়স হয়ে যায় তখন তাকে নিধন করতেই হয়, কিন্তু সেই জন্য তার জায়গাটা নেওয়ার জন্য আমাদের প্রত্যেকের উচিত যে গাছ লাগানো, নতুন করে গাছ লাগানো, যা আগামী দিনে আমাদের পরিবেশকে সুস্থ রাখবে, ভালো রাখবে এবং আমরা ভালোভাবে বেঁচে থাকতে পারবো। বাচ্চাদের গার্জেনদেরকে আমি বলবো, তাদের এই ছোট বয়স থেকে তারা যেমন বইয়ে পড়ছে সেরকম ভাবে তাদের এই মূল্যবোধটা তৈরি করা যে অন্যান্য প্রাণীদের মতন গাছেরও প্রাণ আছে, গাছকে যাতে তারা যত্ন করতে শেখে ছোট বয়স থেকে। এই জন্য আমি গার্জেনদেরকে বলবো তাদের ছেলে মেয়েদের মধ্যে যেন এই মানে তৈরি করে আর কি। এটাই বলতে চাই। আমার নাম ইন্দ্রাণী গুহ, আমি এই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। ওকে। বিশ্ব শাসনের বালিকা বিদ্যালয়ের কর্মসূচি আজকে আমরা এইভাবে পালন করছি, করছি এই কারণের জন্যই যে হচ্ছে এটা গাছ লাগানো সত্যি খুবই দরকার আমাদের জন্য, নিজের জন্য, নিজের বাড়ির জন্য। আমার স্কুল হচ্ছে অত্যন্ত প্রাথমিক স্কুল, সুতরাং সেখানে বাচ্চারা হচ্ছে চারা গাছের মতন। তাদেরকে আমরা গাছ লাগানোর মাধ্যমে একটা গাছ যখন লাগানোর পরে যখন বড় হয়, তখন তারা হচ্ছে এইভাবে আস্তে আস্তে ধাপে 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 বড় হবে। কেন লাগাচ্ছি, কেন দরকার আমাদের, সেই জন্য আমরা এই উৎসবটা পালন করি। এবং সমস্ত গার্জেনদেরকেও আমরা এই বার্তা দিতে চাই যে তারাও শিখুক দায়িত্ব, রেসপন্স নিতে। একটা গাছকে বাঁচাতে গেলে যে জল দিতে হবে, যেমন আমরা এখানে যখন শিক্ষা দিচ্ছি, ঠিক তেমনি গাছটাকেও বড় করার জন্য আমাদেরকেও বলতে হবে বা শিক্ষা দিতে হবে বা তাদের দায়িত্ব নিতে হবে। সবকিছু শেখার মধ্যে একটা দায়িত্ব না থাকলে কিন্তু সেই জিনিসটা ভালো হয় না। সুতরাং আমরা এগুলো এখানে পালন করি। আর আমাদের তো স্যাররা তো রয়েছেন, আমাদের প্রচুর, দেখুন বাঁকুড়াবাসীতে প্রচুর জায়গা রয়েছে, জায়গা নাই বললে হবে না। গাছ কেটে কেটে ফ্ল্যাট তৈরি করতে ঠিকই আছে, কিন্তু জায়গা তো প্রচুর আছে। যদি নাও থাকে তাহলেও আমরা টবের মধ্যে কিন্তু আমরা এখন দেখতে পাই ছোট ছোট টবে, যেখানেই হোক, কর্নারে বলুন, বাড়ির ভেতরে বলুন, পরিষ্কার জায়গা নিয়ে একান্তই প্রয়োজন আর কি। সেই সমস্ত বার্তা দেওয়ার জন্যই আমরা প্রথমে র্যালি করে সমস্ত বাঁকুড়াবাসীকে জানানোর জন্য, সচেতনতা বাড়ানোর জন্য চেষ্টা করলাম। যদিও আমরা গোটাটা ঘুরতে পারিনি, কারণ অত সময় নেই, তবু ঈশ্বরের বা যিশুর আমাদের খুব আশীর্বাদ যে কাল সারাদিন ধরুন রাতের থেকে বৃষ্টি নেমেছে, সেই বৃষ্টির ঈশ্বর আমাদের থামিয়ে দিয়েছেন, যেহেতু বাচ্চাদেরকে নিয়ে আমরা ঘোরাবো বা দেখাবো কিছু একটা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা যেন এইভাবেই যেন বাচ্চাদেরকে নিয়ে সবকিছু নিয়েই যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারি, যেন তারা এগিয়ে যায় এবং বড় হয়, মানুষের মানুষ হয়। সেই জন্য আমরা গাছ সবকিছু গাছপালা ওই জন্য আমরা লাগাই, এবং গাছগুলো যাতে বড় হয়ে তারা যেন দেখে যে দেখুন আমারই গাছ এত বড় হয়েছে। যেমন ধরুন আমার এখানে কাঁঠাল গাছ আছে, এখন সেখানে কাঁঠাল ধরছে বা ইঁচড় ধরছে। আমাদের এখানে কলা গাছ রয়েছে, সেখানে ধরুন আমাদের রয়েছে, কাঁচকলা হয়েছে বিরাট বড় বড়।
আম আছে, কেউ না কেউ বাচ্চাদেরই গাছ, এগুলো সব এই বন মহোৎসবেই লাগানো। এটা আমাদের প্রতি বছরই হয় গাছটা লাগানো লাগানো কিন্তু এবারে হয়। একটা নতুন উদ্যোগ হয়েছে, হচ্ছে সেটা যেটা হচ্ছে হচ্ছে আমরা rally rally-র নিয়ে মাধ্যমে এবং সবাইকে জানাতে সেখানে চাইছি যে আমাদের গাছ লাগানো সবাই অত্যন্ত সহযোগিতা করেছে, আমাদের গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষ সহযোগিতা পরিবেশের করেছেন। আমরা চাইবো যে আপনাদেরও হাত থাকবে, স্যারদেরও হাত থাকবে বা ঈশ্বরের হাত থাকবে, যেন আমরা এগিয়ে নিয়ে চলে যেতে পারি। শিখা পাল, টিচার ইনচার্জ, হ্যাঁ, বিশ্বস্ত প্রাইমারি প্রাথমিক বালিকা বিদ্যালয়। বাঁকুড়া থেকে মানিক কর্মকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।